আসসালামু আলাইকুম, তানজিল স্টিচিং পয়েন্টের পক্ষ থেকে আমি তানজিল আহমেদ আকাশ সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর বরাবরের মতোই আমাদের ক্যামেরার পেছনে আছে মাহাদিনুর। আজকে আমরা গ্রামারের আরেকটা নতুন টপিক নিয়ে হাজির হয়েছি, আর সেটা হচ্ছে প্যারালালিজম, বা যেটাকে বাংলায় বলা হয় সাদৃশ্যতা বা সমান্তরালতা। এই প্যারালেলিজমের মূল কথা হচ্ছে, যখন কোনো বাক্যে ধারাবাহিক কিছু তথ্য দেয়া থাকবে তখন প্রত্যেক তথ্যের গঠনের জন্য একই গঠন রূপ ব্যবহার করতে হয়। অর্থাৎ ধারাবাহিক কিছু তথ্য দেয়া থাকলে প্রত্যেকটা তথ্যের একই গঠন রূপ বজায় থাকবে। এটাই হচ্ছে প্যারালেলিজমের মূল কথা। এটা বিস্তারিত জানার আগে আমরা একটা এক্সাম্পল দেখে নিব আগে। সেটা হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তো এখান থেকে আমাদের সঠিক বাক্যটা খুঁজে বের করতে হবে। প্রথম অপশন বলছে আই লাইক সুইমিং টু সিং অ্যান্ড রিসাইটিং। তো এটা শোনার পরে আমাদের কি মনে হচ্ছে যে প্রথমে আছে সুইমিং, তারপরে আবার টু সিং অ্যান্ড রিসাইটিং। তো এখানে ভার্বের সাথে আইএনজি, তারপর হচ্ছে টু প্লাস বেস ফর্ম, আবার ভার্বের সাথে আইএনজি। তো একটু বেমানান মনে হচ্ছে না? হ্যাঁ, এটা এই জন্যই কারেক্ট সেন্টেন্স না। দ্বিতীয় বাক্য বলছে আই লাইক টু সুইমিং। আচ্ছা, টু সুইমিং এটা কি কখনো হওয়ার কথা? কখনোই হওয়ার কথা না, কারণ হচ্ছে আমরা জানি টু এর পর ভার্বের সাধারণত বেস ফর্ম বসে, তাই এটা ইনকারেক্ট সেন্টেন্স। আচ্ছা, তৃতীয় বাক্য বলছে আই লাইক টু সুইমিং, আবার একই ভুল, আবার বলা হচ্ছে টু সিং অ্যান্ড রিসাইট। তো এখানে যেটাকে বলে বাংলায় জগা খিচুড়ি, তো এক একটা এক এক রকম হয়ে গেছে। তো লাস্ট বাক্যটা আমরা দেখি আই লাইক সুইমিং, সিঙ্গিং অ্যান্ড রিসাইটিং। হ্যাঁ, এটাই হচ্ছে কারেক্ট সেন্টেন্স। কারণ হচ্ছে প্রত্যেকটা ভার্বের ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে ভার্বের সাথে আইএনজি আছে, সুইমিং, সিঙ্গিং অ্যান্ড রিসাইটিং। তাই এটাই হচ্ছে কারেক্ট সেন্টেন্স। কেন? কারণ হচ্ছে এখানে আমরা পরপর তিনটা ভার্ব বসিয়েছি, আর তিনটা ভার্বের সাথেই একই গঠন রূপ ব্যবহৃত হয়েছে, তাই এটাই সঠিক অ্যান্সার। এখন আমাদেরকে চিনতে হবে, চেনার উপায় কি? চেনার উপায় হচ্ছে বাক্যে কমা থাকবে, অথবা কনজাংশন থাকবে, অথবা কোরিলেটিভ থাকবে। এখন কমা তো আমরা বুঝি, কিন্তু কনজাংশন আর কোরিলেটিভ হিসাবে কি কি থাকতে পারে সেগুলো একটু দেখি। এন্ড, ওর, বাট, নট অনলি বাট অলসো, তারপর হচ্ছে নট বাট, বোথ এন্ড, তারপর হচ্ছে অ্যাজ ওয়েল এস, আইদার অর, নাইদার নর, দেন, সিমিলার টু, প্রিফার, ড্যাশ টু। এই যে কয়েকটা আমরা দেখেছি কোরিলেটিভ আর কনজাংশন, এগুলোই থাকে, এর বাইরে আর কিছু থাকে না। তো এগুলো যদি থাকে বাক্যে, এদের আগে যে ফর্মটা বসবে এর পরেও ওয়ার্ডের সেই একই ফর্ম বসবে। যদি আমরা দেখি যে এদের আগে, অর্থাৎ এই যে কনজাংশন গুলো আছে বা কোরিলেটিভ গুলো আছে অথবা কমাটা আছে, এদের আগে যদি নাউন থাকে তাহলে এদের পরেও যদি আরো কয়েকটা শব্দ থাকে সেগুলো হবে নাউন। যদি এই কমা অথবা কনজাংশন অথবা কোরিলেটিভ এগুলোর আগে অ্যাডজেক্টিভ থাকে তাহলে তার পরের শব্দগুলো অ্যাডজেক্টিভ হবে। যদি এর আগে আমরা দেখি অ্যাডভার্ব থাকে তাহলে তার পরেরগুলো অ্যাডভার্বই হবে। আবার একই কথা আমরা ভেঙে ভেঙে বলছি। তো যদি দেখা যায় ভার্ব আসে, ভার্বটা আসলে এখানে ভার্বে যদি একটা অংশে বা প্রথম অংশে টু প্লাস বেস ফর্ম থাকে তাহলে তার পরেও যে কয়েকটা ভার্ব থাকবে সেগুলোর ক্ষেত্রেও টু প্লাস ভার্বের বেস ফর্মটাই বসবে। যদি দেখি আমরা ভার্বের সাথে প্রথমটার সাথে আইএনজি ফর্ম আছে, তাহলে পরের যদি ভার্ব থাকে আরো কয়েকটি, শেষ প্রত্যেকটি ভার্বের ক্ষেত্রেই আইএনজি ফর্ম থাকবে। যদি দেখি পাস্ট টেন্সে আছে একটা অংশ, তার পরের অংশগুলো পাস্ট টেন্সে থাকবে। যদি দেখি কমা, তারপর হচ্ছে কোরিলেটিভ, কনজাংশন এগুলো থাকার পর প্রথম অংশ আছে প্রেজেন্ট টেন্সে, তাহলে তারপরের অংশগুলো প্রেজেন্ট টেন্সে থাকবে। অর্থাৎ মূল কথা হচ্ছে যে এদের আগে যা থাকবে তারপরেও ঠিক একই ফর্মটা থাকবে। আমরা এক্সাম্পলটা দেখবো এখন। এখানে হেভি স্মোকিং অ্যান্ড টু ওভারইট আর অ্যাক্টিভিটিস হুইচ এ হার্ট পেশেন্ট মাস্ট ফরগো, যেগুলো একজন হার্টের যে রোগী আছে তাকে ছেড়ে দিতে হয়। তো এখানে হেভি স্মোকিং এর কথা হচ্ছে, তারপর হচ্ছে বেশি খাওয়ার কথা বলা হচ্ছে, ওভারইটিং এর কথা বলা হচ্ছে। তো এইখানে বাক্যে আমরা দেখতে পাচ্ছি যে এন্ড আছে মাঝখানে। আমরা বলেছিলাম এন্ডও হচ্ছে একটা কনজাংশন। তো এইটার মাধ্যমে যদি আমরা একই রকম শব্দ ইউজ করতে চাই তাহলে তাদের গঠনটা অবশ্যই একই রকম হবে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে হেভি স্মোকিং আছে প্রথম অংশে,
ভার্বের সাথে বেস মানে ভার্বের সাথে আইএনজি ফর্ম, কিন্তু পরে দেখতে পাচ্ছি আবার টু প্লাস বেস ফর্ম, তাহলে এটা হচ্ছে বেমানান। আমাদের কি করতে হবে, মিল করতে হবে বা সমান্তরাল করতে হবে বা সামঞ্জস্যপূর্ণ করতে হবে। এখন তাহলে আমরা এক্সাম্পল গুলো দেখবো কোনটা আমরা চুজ করতে পারি। 1 নম্বর এক্সাম্পল বলছে হ্যাভি স্মোকিং এন্ড টু ওভার ইটিং। তো এখানে এটা ভুল, কেন? কারণ হচ্ছে টু এর পর ভার্বের বেস ফর্ম হওয়ার কথা, কিন্তু এখানে আছে হচ্ছে আইএনজি ফর্ম, তাই এটা ভুল। দ্বিতীয় বাক্য বলছে স্মোকিং হেভিলি এন্ড টু ওভার ইট। এখানে বলছে স্মোকিং, আবার এখানে বলছে টু ওভার ইট। তো এখানে একবার একটা কথা বলছে, আরেকবার আরেক ধরনের কথা বলছে, এটা সমান্তরাল হয়নি, এই কারণে এটাও ভুল। তৃতীয় বাক্য বলছে টু স্মোক হেভিলি এন্ড ওভার ইটিং, এটাও ভুল। এখানে যদি হতো টু স্মোক হেভিলি এর জায়গায় যদি বলতো স্মোকিং হেভিলি অথবা হেভি স্মোকিং হতো, তাহলে এটা হতো, কারণ পরের অংশে ওভার ইটিং আছে, ভার্বের সাথে আইএনজি আছে। তো এখানে একটা অংশ ভার্বের সাথে আইএনজি, আর একটা অংশ হচ্ছে ভার্বের সাথে এর আগে বেস ফর্ম থাকবে, মানে টু প্লাস বেস ফর্ম, তাই এটা হচ্ছে না, কারণ সমান্তরাল হয়নি। চতুর্থ যে অপশন আছে সেইখানে বলছে হেভি স্মোকিং এন্ড ওভার ইটিং। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ভার্বটার সাথে দুইটা ভার্বের ক্ষেত্রে আইএনজি ফর্ম আছে, তাই এইটাই হচ্ছে কারেক্ট আনসার। হেভি স্মোকিং এন্ড ওভার ইটিং, এন্ড থাকার কারণে এর আগে যে অংশটা থাকবে সেটা যে ফর্ম থাকবে পরের অংশে ঠিক একই ফর্মে বাক্যটা গঠিত হবে, তাই এই ডি নম্বর হচ্ছে কারেক্ট আনসার। আমরা আরো কিছু উদাহরণ দেখব। দ্বিতীয় এক্সাম্পল আমরা বলছি মাহাদি এনজয়েস হান্টিং রেবিটস, সোশ্যালাইজিং উইথ ফ্রেন্ডস এন্ড টু রিড কমিক্স। তো এইটাও আমরা দেখতে পাচ্ছি যে এখানে কমা দ্বারা কয়েকটি ওয়ার্ড যুক্ত আছে এবং প্রত্যেকটি ক্ষেত্রে আমরা তাহলে বুঝতে পারছি একই ধরনের গঠন রূপটা বসাতে হবে। কেন? কারণ হচ্ছে আমরা বলেছি যে এইটাই হচ্ছে প্যারালালিজমের মূল কথা বা এটাই হচ্ছে মূল রুল, যে যদি কমা থাকে বা কোরিলেশন থাকে বা হচ্ছে এখানে আমাদের আর কনজাংশন থাকে, কোরিলেটিভ গুলো থাকে, তো এইগুলোর ক্ষেত্রে সেম ফর্মটাই বসাতে হয়। প্রথম অংশটা ভুল, কেন? কারণ হচ্ছে প্রথমটায় বলা হচ্ছে হান্টিং রেবিটস, সোশ্যালাইজিং উইথ ফ্রেন্ডস, এখান পর্যন্ত ঠিক আছে, তারপর লাস্ট অংশে আবার এখানে টু রিড বলা আছে, পরে আবার ভার্বের সাথে আইএনজি না বসিয়ে এখানে ভার্বের সাথে টু প্লাস বেস ফর্ম বসিয়ে ফেলেছে, তাই এটাই ভুল। 2 নম্বর এক্সাম্পলটা এখানে বলছে মাহাদি এনজয়েস টু হান্ট রেবিটস। যেহেতু প্রথম অংশে টু প্লাস ভার্বে বেস ফর্ম আছে, পরের অংশগুলোতেও একই ফর্ম বসাতে হবে, কিন্তু এখানে আছে সোশ্যালাইজিং, তাই এটাও ভুল। তৃতীয় এক্সাম্পল বলছে মাহাদি এনজয়েস হান্টিং রেবিটস, সোশ্যালাইজিং উইথ ফ্রেন্ডস এন্ড রিডিং দ্য কমিক্স। হ্যাঁ, এটাই হচ্ছে কারেক্ট আনসার, কারণ হচ্ছে হান্টিং আছে, তারপর হচ্ছে সোশ্যালাইজিং আছে, তারপর আবার রিডিং আছে, অর্থাৎ প্রত্যেকটা ভার্বের ক্ষেত্রেই আইএনজি ফর্ম বসেছে, একই গঠন রূপ ইউজ হয়েছে, তাই সি নম্বর হচ্ছে সঠিক আনসার। আমরা আরো দুইটি উদাহরণ দেখব। 3 নম্বর উদাহরণ বলছে ইন মেনি ওয়েজ রাইডিং এ বাইসাইকেল ইজ সিমিলার টু। তাহলে এরপর কি বসাতে হবে? অবশ্যই এর আগে যেভাবে বসেছে আমরা বলেছিলাম সিমিলার টু থাকতে পারে, সিমিলার টুর মাধ্যমেও যুক্ত করতে পারি আমরা বাক্যটাকে, তখন আমরা সমান্তরালতা বা প্যারালালিজমের রুলটা ফলো করতে পারি। তো এইখানে যেহেতু রাইডিং এ বাইসাইকেল আছে, তাই এরপর আমাদেরকে অবশ্যই এখানে অপশনগুলো থেকে এমন একটা অপশন চুজ করতে হবে যেটা রাইডিং এ বাইসাইকেলের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় বা সমান্তরাল হয়। অপশন এ বলছে দ্য ড্রাইভিং অফ এ কার, বি বলছে হোয়েন ইউ ড্রাইভ এ কার, সি ড্রাইভিং এ কার, ডি বলছে হোয়েন ড্রাইভিং এ কার। অপশন কোনটা সঠিক হবে? অপশন এর মধ্যে সি হচ্ছে সঠিক, কারণ কি এখানে আছে রাইডিং এ বাইসাইকেল আর অপশন সিতে আছে ড্রাইভিং এ কার, দুইটা হচ্ছে সমান্তরাল বা সামঞ্জস্যপূর্ণ, তাই সি হচ্ছে সঠিক। আমরা চতুর্থ এক্সাম্পলটা খেয়াল করি আই ইউজুয়ালি গো ফিশিং অর ড্যাশ সামথিং এলস ইন্টারেস্টিং। তাহলে এইখানে বাক্যে আমরা দেখছি ইউজুয়ালির পর গো ফিশিং আছে, গোটা আছে এখানে বেস ফর্মে ভার্বের, তো আমাদের অপশন থেকে বেস ফর্মে আছে এমন আরেকটি ভার্ব খুঁজে বের করতে হবে। অপশন এ তে আছে ডুইং, বি তে ডিড, সি হচ্ছে হ্যাভ ডান, তো এই তিনটাই বেস ফর্মে নেই, এই সবগুলোর বেস ফর্ম হচ্ছে ডো, তাই এখানে ডো হচ্ছে
সঠিক উত্তর। কারণ গো যেরকম ভাবে বসেছে ডোটাও ঠিক একই ফর্মে বসাতে হবে। এটা হচ্ছে প্যারালেলিজমের মূল কথা। আশা করছি প্যারালেলিজম সবাই বুঝতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।